x⁴ minus x square plus 1 সমান 0 x³ plus 1 by x³ এর মান বের করতে হবে। তাহলে আমাদের এই অংশ থেকে এই অংশে যেতে হবে, অর্থাৎ x plus 1 by x এর মানটা আমাদের আগে বের করতে হবে, তাহলে অঙ্কটা আমরা সহজে বুঝতে পারবো। এখানে x⁴ plus 1 সমান এই মাইনাস এক্স স্কোয়ারটা আমরা সমান এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। এখন উভয় পক্ষকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। এখানে চারটে এক্স আছে, এখানে দুইটা এক্স আছে, তাহলে কেটে দিলে কি হবে, এক্স স্কোয়ার হবে প্লাস 1 বাই এক্স স্কোয়ার। আবার এটা দিয়ে এখানে দুইটা এক্স স্কোয়ার, আবার এখানে এক্স স্কোয়ার আছে, এটা কেটে দিলে 1 থাকে। তাহলে আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 1। কিন্তু আমাদের লাগবে এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, x³ প্লাস 1 বাই x³, এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের x প্লাস 1 বাই x এর মান লাগবে। আমরা এখান থেকে আরেকটা সূত্র প্রয়োগ করতে পারি, x² প্লাস 1 বাই x² সমান হচ্ছে কি হবে, x² প্লাস 1 বাই x² x প্লাস 1 বাই x হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু প্লাসের সূত্র অবশ্যই এখানে মাইনাস থাকতে হবে, 2ab সমান 1। আর এখানে তাহলে এর মানটা হচ্ছে x প্লাস 1 বাই হোল স্কয়ার মাইনাস 2ab, এই 2ab কাটা যাবে, তাহলে এই কি হবে, x প্লাস 1 বাই x। আবার কি করতে পারি আমরা, x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান 1 প্লাস 3, সরি 1 প্লাস 2। এখানে 1 আছে, মাইনাস 2টা এই পাশে নিয়ে আসলে, প্লাস 2 হয়ে যাবে। x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান কি হবে, 3 হবে। এখন আমাদের লাগবে কি, x প্লাস 1 বাই x এর মান, তাহলে x প্লাস 1 বাই x সমান এই স্কোয়ারটা যদি আমরা বাদ দিই, তাহলে সমানের পর যে সংখ্যাটা থাকবে সেটা রুট হয়ে যাবে। a প্লাস বি x প্লাস 1 বাই x হোল স্কয়ারের মানটা আমরা x প্লাস 1 বাই x এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এই 3 এর সাথে রুট দিলে আমরা সেই মানটা পেয়ে যাব। এখন আমাদের যে সেই সূত্রটি ছিল, আমাদের এই সূত্রটি ব্যবহার করে মান বের করতে হবে। এই সূত্রটি ব্যবহার করতে হবে, x প্লাস 1 বাই x হোল কিউব সমান এই সূত্রটি আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখব, x প্লাস 1 বাই হোল কিউব মাইনাস 3x প্লাস 1 বাই x। এখন x প্লাস 1 বাই x এর মান হচ্ছে √3 মাইনাস 3, x প্লাস 1 বাই x এর মান হচ্ছে √3। এখন এখানে 3টা √3 আছে, আমরা যদি ভাঙাই, 1টা 2টা 3টা, আর মাইনাস আছে 3√3, তাহলে 3√3, তাহলে 2টা √3 হবে, একটা 3 ইন্টু √3 আবার মাইনাস 3√3, তাহলে 3টা √3 থেকে আবার 3টা √3 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে উত্তর হবে 0। এটা হবে উত্তর।